তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আপনাদের আমাদের জমির আলু দেখাতে নিয়ে চলে আসলাম। বর্তমানে আমি আলুটা দেখতে এসেছি। আর কিছুদিন ধরে বন্ধুরা মনে করবেন যে ওয়েস্ট বেঙ্গলে এত ঠান্ডা পড়েছে, মানে আমি এই ঠান্ডার কারণে কোথাও বেরোতেও পারছি না, আর কোথাও ভিডিও করতে পারছি না বন্ধুরা, আপনাদের ভিডিও দেখাবো বলে। এই জন্য আমার 2 দিন ধরে ভিডিও দিতে পারিনি বন্ধুরা। আজকের এই ভিডিওটা তার জন্য খুব ভালো ভিডিও হতে চলেছে। এই জন্য এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা। আজকে এই ভিডিওটা মূলত আমাদের আলু ক্ষেত নিয়ে হবে, কারণ আলু ক্ষেতে দেখতে এসেছি আলুগুলো কতখানি হয়েছে আর কতখানি বাকি আছে। তো বন্ধুরা, আলু ক্ষেত দেখে বুঝতে পারছি মোটামুটি আলু, এই যে দেখো গাছগুলো মরে মরে যাচ্ছে, কিন্তু আলুগুলার বয়স কম আছে। গাছগুলার কম বয়সে এরকম প্রবলেম হচ্ছে, এটা একটা অন্যরকম প্রবলেম হতে পারে। কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ফুল ধরেছে, কিছু কিছু গাছে ফুল রয়েছে, ফুলগুলা দেখতে সুন্দর হয়, গাছটাও সুন্দর আছে এই বলে ফুল ধরেছে বন্ধুরা। এখনও আলুটা তৈরি হতে বন্ধুরা আপনাদের 15 দিন, আমাদের আলুটা তৈরি হতে 15 দিন সময় লাগবে। প্লাস এই আলুটাকে আর কোনো রকম জল দিতে হবে না, ঠিক আছে, জল টল সব। তো বন্ধুরা, আলুটা তো দেখতে এসে দেখলাম ভালোই আছে, খারাপ না। আর কিছুদিন পর আলু তুলবো, তো আলু তোলার ভিডিওটাকেও আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই ভিডিওটিকে দেখুন। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, জিনিসটি হলো আমাদের রসুন ক্ষেত। এই যে রসুন লাগিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা, রসুনগুলোর চেহারাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের, দেখতে পাচ্ছ ওই দূর পর্যন্ত। তো এই যে ধনা পাতাগুলো, আর ধনা পাতাগুলো তো এখন খাওয়া যাবে না, বর্তমানে গাছ হয়ে গেছে। এটা তো কিছুদিন পর ফুল এসে গেছে, ধনা পাতার ফুল। এটা কিছুদিন পর ধনিয়া ধরবে। ঠিক আছে, চলো বন্ধুরা যাওয়া যাক ওই দিকে। তো পেঁয়াজগুলা হয়ে গেছে, পেঁয়াজগুলা তুলে নেওয়ার দরকার আছে। আর কিছুদিন 2-4 দিন পর এই পেঁয়াজগুলোকে তুলবো। এই তুলা নেওয়ার ভিডিওটা প্লাস পেঁয়াজ তোলার ভিডিওটা আপনারা দেখতে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে দেখতে পাবেন ভিডিওগুলো। আর দেখতেই পাচ্ছ এই যে, আর এইদিকে যে ধনিয়ার ফুল ফুটেছে, আর এই যে এগুলো দেখো, এগুলো এখনও কোনো রকম কিছু হয়নি। এগুলোতে ধনিয়া পাতার চপ, ধনিয়া পাতার চাটনি, আরও অনেক কিছু করে খাওয়াতে এবং তরকারিতেও রান্না করে খেতে পারবেন। এই যে ধনিয়া পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কেবল হচ্ছে, আর এগুলো হয়ে গেছে, কিছুদিন পর হবে। এই যে আমাদের টমেটো গাছগুলো বড় হয়ে গেছে বন্ধুরা। এই যে টমেটো ধরে গেছে দেখতে পাচ্ছ, ছোট্ট টমেটো দেখতে পাচ্ছ, ধরে গেছে টমেটো। আর মূলা গাছগুলো তো মূলা হয়ে গেছে, আমরা খাই, আজকে রান্না করব বাড়িতে গিয়ে। তো বন্ধুরা, এই যে দেখো পালং শাকগুলোর কথা বলছিলাম, ছোট ছোট রয়েছে, এগুলো এখন হয়েছে দেখো। এই দেখো ছোট ছোট পালং শাকগুলো হয়ে গেছে একটু, দেখতে পাচ্ছ। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ, ওখানে পালং শাক ফেলানো হয়েছে এই জায়গাটাতে। আর নদীতেও কিন্তু হাঁস চড়ে, আজকে দেখতে পেলাম অনেকদিন পর। তো বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গাগুলো, দেখে মন ভরে যাচ্ছে। আপনাদের বলেছিলাম বন্ধু যে কুল গাছটাতে কুল হয়েছে, দেখতে পাচ্ছ, দূর থেকে জুম করে দেখাই তো চেনা যাবে না। এই কুল গাছটাতে কুল হয়েছে, আসবো একদিন, কুল পেড়ে নিয়ে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, এই জন্য আপনাদের কাছে আমি খুব দুঃখিত যে আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা। কারণ কিছুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে, তো কি বলবো, কিছু বলার নেই।
তো লাউ গাছগুলো ভালো হয়েছে দেখতে পাচ্ছি, আর এই হাঁসগুলো বাড়িতে যাচ্ছে, চলে যাচ্ছে এখন। এই সময় বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে হাঁসগুলোতে। আর আমিও এখন বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা। এদিকে লাউ গাছগুলো ভালোই হয়েছে, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব, এর থেকেও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।